কলকাতার আরেক নাম তিলোত্তমা। The another name of Kolkata is Tilottama. ঘরটি ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। Smoke has filled the room. সিমলার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। The beauty of Shimla amazed the tourist. চিতে রঙিন ছবি আছে। The book contains colorful picture. ভগবান তোমাকে দীর্ঘ জীবন দিক। May God give you long life. আমাকে কাজটি শেষ করতে দাও। Let me finish the task. আমাদের একটি বাড়ি কিনতে দাও। Let us buy a house. আমাকে আমার ফোনটিকে ব্যবহার করতে দাও। Let me use my phone. তাদের ব্যাপারটি আলোচনা করতে দাও। Let them discuss the matter. তাকে সমস্যাটির সমাধান করতে দাও। Let him solve the dispute. আমাকে একটি সুযোগ দাও। Let me give a chance. তোমাকে চাকরিটি কে দিয়েছে? Whom do you offer the job? ঘটনাটি আমি মনে করতে পারছি না। I can't remember the incident. অনি তোমাকে এয়ারপোর্টে আনতে যাবে। Oni will be received you at the airport. তারা হয়তো আমাদের পাশে দাঁড়াবে না। They may not support us. রেনু তার মায়ের মতো হয়েছে। Renu resembles her mother. আমাদের দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। Our country is rich in minerals. তোমার ধূমপান থেকে বিরত থাকা উচিত। You should refrain from smoking. শহর অপেক্ষা গ্রামকে বেশি পছন্দ করে। He prefers village to town. সে তার কর্তব্যে অমনোযোগী। She is negligent of his duty. সে আমাদের প্রস্তাব লুটে নিল। They jumped at our proposal. আগুন নিয়ে খেলা করো না। ডোন্ট প্লে উইথ ফায়ার। গাছ কেটো না। ডোন্ট কাট দ্য ট্রিজ। আদেশ করার অর্থে বোঝাচ্ছে বা নিষেধ করার অর্থে বোঝাচ্ছে, ওই জন্য এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। দরজাটি তাড়াতাড়ি বন্ধ করো। কি লিখেছি ইংরেজিটি? শাট দ্য ডোর কুইকলি। ওকে, এখানে কিন্তু মানে অনুরোধ করা অর্থে বোঝাচ্ছে বা আদেশ করা অর্থে বোঝাচ্ছে যে দরজাটিকে বন্ধ করে দাও, তাই এই জন্য এটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেশকে ভালোবাসো। লাভ ইয়োর কান্ট্রি। এখানে কিন্তু উপদেশ দেওয়া বোঝাচ্ছে যে নিজের দেশকে ভালোবাসো, ওই জন্য এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়ের সাথে ঝগড়া করো না। ডোন্ট কল উইথ ইয়োর ব্রাদার। ওকে, এখানে দেখুন ডোন্ট কথাটা ইউজ করা হয়েছে, আর কল মানে ঝগড়া করা, তাই এটা এখানে নিষেধ করা অর্থে বোঝাচ্ছে, উপদেশ দেওয়া অর্থে বোঝাচ্ছে যে ভাই ভাইয়ের ঝগড়া করো না, তাহলে অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। সবসময় সত্যি কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে পরামর্শ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে যে কখনোই মিথ্যে বলবে না, মানে কি বলছে, সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবে, তাই এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দয়া করে বলটি দাও। প্লিজ পাস দ্য বল, মানে বলটিকে দিতে বলছে, অনুরোধ বোঝাচ্ছে, তাই অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বইটি দাও। কি লিখতে পারি? গিভ মি দ্য বুক। ওকে, তাহলে এখানে বইটি দেওয়া অর্থে বোঝাচ্ছে, আর অবশ্যই এটি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, ওই জন্য এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ভালো অভ্যাস শেখো। লার্ন গুড হ্যাবিটস। ওকে, তাহলে এখানে কি বলছে? অবশ্যই পরামর্শ দিচ্ছে যে অভ্যাসগুলো ভালো করো, ভালো অভ্যাস শেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, অ্যাডভাইস মূলক আর কি,
তাহলে ইংরেজিটি লিখেছি লার্ন গুড হ্যাবিটস। ওকে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটি সেন্টেন্সই কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, যার মাধ্যমে আদেশ করা, অনুরোধ করা এগুলো বুঝিয়েছে। ওকে, তাহলে এখানেই শেষ করছি। আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।